দুরুদ ও সালাম নবীর দরবারে আমাদের পাঠাতে হবে। কেন? আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه 10 مرات। নবীজির একজন খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা, যে হাদিসটা আমি বর্ণনা করেছি, এটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। এই হাদিসের মান অনেক উপরের। নবীজি বলেন, নবীর এই সাহাবী হযরতে আনাস এই হাদিসটা বর্ণনা করেছেন। আনাস নবীজির খেদমত করেছেন 10 বছর। তিনি বলেন, আমি নবীজির এই হাদিসটা শুনেছি। নবীজি ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান, যে লোক আমি নবীর উপর একবার দুরূদ পড়ল। কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, আল্লাহ ওই লোকটার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আপনি নবীর উপর একবার দুরূদ পড়লেন, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরূদ না? সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পড়লেন, সাল্লাল্লাহু, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন 10 মাররাত, 10 বার। সুবহানাল্লাহ বলেন। 10 বার আপনাকে, একবার দুরূদ পড়লে আপনাকে 10টি রহমত আল্লাহ পাঠাবেন। এবং এটা কবুল হয়েছে কিনা, কবুল হওয়ার প্রশ্ন এখানে আসে না। এখানে ডাইরেক্ট আল্লাহর রহমত দিবেন, এখানে কবুলের প্রশ্ন আসে না। ওয়াহুত্তাত আনহু 10 খাতিআত, 2 নাম্বার ফজিলত, তার 10টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কয়টা গুনাহ? 10টা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে কি? ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায়া দিবেন। কয়টা মর্যাদা বাড়বে? তাইলে এই হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। এই হাদিসের মান অনেক উপরে। নবীজি বলেছেন 3টা ফজিলত এই হাদিসে বলা হয়েছে দুরুদের। কয়টা ফজিলত? নবীর উপর নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করলো, কয়বার? মাত্র একবার। 1 নাম্বার ফজিলত হলো সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত, আল্লাহ এই লোকটার উপর 10টা রহমত পাঠাবেন। 10টা রহমত তার উপর বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে। 10টা গুনাহ তার মাফ হয়ে যাবে এবং তার মর্যাদা 10 স্তর উন্নীত হবে। সুবহানাল্লাহ। আর কি ফজিলত চান? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। আপনি একবার পড়ছেন, 3টা ফজিলত। আল্লাহু আকবার। আর কি চান? এর চেয়ে ফজিলতর জিনিস আর কি আছে? আপনি সিএনজিতে আছেন, বাজারে যাইতেছেন, দোকানে বসে রয়েছেন, কাজ করতেছেন, দুরূদ পড়েন না? দুরূদ পড়েন না বেশি বেশি? এরপরে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। সুবহানাল্লাহ বলি। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম কি? দেখেন, সাহাবা আজমাইনের মধ্যে অনেকজনের অনেক দিক দিয়ে ফজিলত ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচতো ভাই আব্বাস সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস সংগ্রহকারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্নাহগুলি টুকরায় টুকরায় খুঁজে খুঁজে আমল করতেন। তো সাহাবা আজমাইনের মধ্যে ইলমে ফিকহ সংক্রান্ত জ্ঞান ভালো জানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি
নবীজির খেদমত করেছেন, তিনিও নবীজির বালিশ, বিছানা, তারপর নবীর চাদর, নবীজির জুতা, এগুলি তিনি বহন করতেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। ইয়ামান থেকে একটা দল আসছে, প্রতিনিধি দল নবীর দরবারে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর খেদমত করেন, সবসময় নবীর সাথে থাকেন। তারা বলতে লাগলেন, আমাদের ধারণা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে নবীর পরিবারস্থ লোক। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীর বেশি কাছাকাছি থাকবে। মান, ওই ব্যক্তি, মান আকসারা আলাইয়া সলাতান, যে আমার উপর বেশি বেশি দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। নবীর কাছাকাছি কে থাকবে বেশি হাসরের ময়দানে? যে বেশি নবীর উপর দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। এর ফজিলত কি স্যার? নবী সুপারিশ করবেন, তারে আল্লাহ জান্নাতে দেন। আল্লাহ এই লোকগুলাকে জান্নাতে দিয়ে দেন, আমি সুপারিশ করছি। যদি আপনি নবীর কাছাকাছি থাকেন তো সুপারিশটা আগে আপনার জন্য হবে। ঠিক না কথা? আগে যারা কাছাকাছি আছে সে পাবে। ঠিক না কথা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইন্না আউলান নাসি বি, নবীজি ইরশাদ করেছেন, সবচেয়ে বেশি আমার কাছাকাছি থাকবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, ওই ব্যক্তি মান সাল্লা আলাইয়া, মান আকসারা আলাইয়া সলাতান, যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ পড়ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর দুরূদ পড়লে এই দুরূদটা আমি আনতিকা পড়লাম, আপনি গাড়ির থেকে বসে পড়লেন, আপনি ক্ষেত লাগাইতেছেন, খেতে কাজ করতেছেন, আপনি বাসে বসা আছেন, এই দুরূদটা আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রাখছে। এই ফেরেশতারা নবীর দরবারে দুরূদটা পৌঁছায় দেয়। আল্লাহ তাআলার ফেরেশতারা নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী থেকে আরেকটা হাদিস বর্ণিত, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন। হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। হাদিসটা এতটুকু। এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন। তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ কতিপয় ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতা এই ডিপার্টমেন্টে কি করছেন? নিয়োগ দিয়া দিয়েছেন। সাইয়াহিন, এরা সমস্ত পৃথিবীতে শুধু ভ্রমণ করবে। কথা বুঝছেন? এই ডিপার্টমেন্টে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন, মালাইকা, অসংখ্য ফেরেশতা। সাইয়াহিন, এদের কাজ হলো জমিনে ভ্রমণ করা। ভ্রমণ করে করব কি? ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, এদের কাজ হলো এরা আমার উম্মতের সালাম এবং দুরূদ আমার কাছে আইনা পৌঁছায় দিবে। ইউবাল্লিগুনি, আমার কাছে আইসা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি এখান থেকে এই কুমিল্লা থেকে দুরূদ পড়লেন, আপনার দুরূদ নিয়ে যাওয়ার জন্য নবীর দরবারে এই ডিপার্টমেন্টে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করছেন। এটা হাদিস, মন থাকবো কথাটা। আপনার দুরূদ নিয়ে যাওয়ার জন্য নবীর দরবারে আল্লাহ তাআলা এই ডিপার্টমেন্টে, এই চাকরিতে অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োজিত করছে। এখন প্রশ্ন, হুজুর, আমি যদি নবীর দরবারে গিয়ে হাজিরা দিয়া সালাম দেই, ঠিক না কথাটা? আমি এখান থেকে দুরূদ পেশ করলাম নবীর দরবারে, ফেরেশতারা নিয়ে গেলেন। আমি যদি উমরায় যাই, আমি যদি মদিনায় যাই, হজে গিয়া যদি আমি নবীজিকে সালাম দেই,
আমার মন চাই ফেরেশতারা এতদিন আমার সালাম নিলেন, আমার মন চাই আমি নবীর দরবারে সরাসরি গিয়া সালাম দেই। এখন সরাসরি গিয়া দিলে আমি যে সালামটা দিলাম আমার সালামটা নবী শুনবেন কিনা? সাহেব বলি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগতে পারে না? আবেগ থেকে প্রশ্নটা আসতে পারে যে হুজুর আমার সালাম আমার দুরুদ ফেরেশতারা নবীর দরবারে নিয়ে যান, আমি সরাসরি নবীকে সালাম দিতে চাই, যেন আমার সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম শুনেন। আন আবি হুরায়রা, এই মর্মে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته। সাহেব সুবহানাল্লাহ। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া, যে আমার উপর দরুদ পড়লো, যে আমাকে সালাম দিল ইনদা কবরি, আমার কবরের নিকটে আইসা, সামিআতুহু, আমি নবী সরাসরি তার সালাম শুনি। আমি নবী কি করি? সরাসরি তার সালাম শুনি এবং আমি নবী তার সালামের জবাব দেই। যদি ওই উম্মত সঠিক ইসলামের উপর থাকে, সুন্নাহর উপর থাকে, বেদাতি কর্ম না করে, কুফরি না করে, শিরিক না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সালামের জবাব সে সরাসরি শুনতে পায়। সে কিভাবে শুনতে পায়? সরাসরি। এমন কথা আমাকে অনেক শোনায় আছে অনেক মুসল্লি, কই হুজুর আমি গিয়ে সালাম দিছি, নবীর আওয়াজ, নবীর সালামের জবাব আমি নিজে নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আজও পৃথিবীতে এমন ওলি আল্লাহ আছে, এমন মুফাসসির, মুহাদ্দিস, এমন আলেম আছে, এমন আশিক রাসূল আছে, যারা নবীর দরবারে সালাম দিলে নবীর সালামের জবাব সরাসরি শুনে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়া মান সাল্লামা আলাইয়া ইনদা কবরি, যে লোকটা আমার কবরের পাশে আইসা আমাকে সালাম দিল, সামিআতুহু, আমি নবী সরাসরি তার সালাম শুনি, তার সালামের জবাব দে। ওয়ামান সাল্লা আলাইয়া গায়বান আও নাইবান উবলিগতুহু, পরবর্তী হাদিসের অংশটা দুই ভাবে এসেছে। আর যে ব্যক্তি আমাকে সালাম দিল গায়বান, রওজা থেকে দূরে থেকে, আও নাইবান, অথবা কোনো লোকের মাধ্যমে আমাকে সালাম পাঠালো। একজন হাজী সাহেব হজ করতে যাবে, আপনি বললেন যে আমার সালামটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছায় দিলেন। হাজী সাহেব বলল যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালামু আন, আপনি দিলেন আব্দুর রহমান, ওয়াসসালামু আন আব্দুস সামাদ, ওয়াসসালামু আন তুফাদ্দুল হুসাইন। ঠিক নি কথা? ইয়া রাসূলুল্লাহ, তুফাজ্জল সাহেব সালাম জানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি আসার সময় আব্দুর রহমান সাহেব সালাম জানাইছে। উবলিগতুহু, নবীজি বলেন এটা আমি জানতে পারি, বুঝতে পারি, আমার কাছে তার পরিচয় সুস্পষ্ট হয়ে যায়। উবলিগতুহু, এই উম্মতের পরিচয় আমার সামনে তুলে ধরা হয়। মন থাকবে কথা? হ্যাঁ, নবীজি ইরশাদ করেছেন উবলিগতুহু, ওই সালাম মান সাল্লা আলাইয়া গায়বান আও নাইবান, লোকের মারফত অথবা অনুপস্থিত থেকে, কোনো মারফত নাই, সালাম দিল। তা আগের হাদিসে গেছে না ফেরেশতারা নিয়ে পৌঁছাবে? হ্যাঁ, আপনার ভাই হজ করতে গেছে, তাকি দিয়ে দিলেন। রাসূল বলেন সব সালাম, সব দুরুদ আমার কাছে পৌঁছানো হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবসর সময় নবীর দুরূদ পড়বেন। অনেক অযথা বসে তাই আমাদের সময়টাকে এখন নষ্ট করে দিয়েছে। আমার সময় আমি আমার দিকে নিসবত করে বলি, আপনাদেরকে বলি না। মোবাইলে আমাদের সময়কে নষ্ট করে দিয়েছে। মোবাইল কোরআন তেলাওয়াতের সময়কে নষ্ট করে দিয়েছে।
মোবাইল আর টেলিভিশন, ফেসবুক আর ইউটিউব আমাদের কোরআনের তেলাওয়াতের সময়কে খেয়ে দিয়েছে। দুরুদের সময়কে, জিকিরের সময়কে, কোরআনের তেলাওয়াতের সময়কে টেলিভিশনের রিমোট, খেলাধুলা আর ফেসবুক আর ইউটিউব নষ্ট করে দিয়েছে। দেখেন আরেকটা হাদিস, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। তিনি কেমন সাহাবী? তাবুকের যুদ্ধে মুনাফিকরা তো জিহাদে যাইতো না, উজর দিয়া বসে থাকতো। তিনজন খাঁটি মুসলমান, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, খানা নাই, দানা নাই। ওই সময় নবী জিহাদও যাবেন, সব সাহাবীরা গেছে, তিনজন সাহাবী যান নাই। হযরতে কাব ইবনে মালিক নাকি, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো মুরারা ইবনে রবি। কথা বুঝতে পেরেছেন? এই কাব ইবনে মালিকও একজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিলেন 50 দিন পর্যন্ত। সব মুসলমানদেরকে বললেন যে এদের সাথে সালাম কালাম, ব্যবসা বাণিজ্য কোনো কিছু কইরো না। সবাই বলি সুবহানাল্লাহ। 50 দিন পরে এদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। কতদিন পরে? 50 দিন পরে। এমন একজন সাহাবী হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি যে তওবা সাহাবা আজমাইনের ছিল। তার তওবা যখন কবুল হয়েছে, সাহাবা আজমাইন খুশির সংবাদ নিয়ে গেছেন, গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, যে সম্পদের কারণে আমি আপনার সাথে জিহাদে যেতে পারিনি, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, সবগুলি আপনি এতিম মিসকিন গরিব ফি সাবিলিল্লাহ দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলু সলাতি লাকা কাম আজআলু সলাতি লাকা কাম আজআলু সলাতি লাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর কতটুকু সময় দুরূদ পড়ব, আমি আপনার উপর কতটুকু সময় দুরূদ পড়ব? সবাই সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কি আমার হইতে পারে না? এই প্রশ্নটা কি আপনার হতে পারে না? কাম আজআলু সলাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার উপর সালাত দুরূদ কতটুকু পড়ব, আমি আপনাকে কতটুকু সালাম পৌঁছাবো? নবীজি বলেন, মাশিতা, তুমি যতটুকু পারো দুরূদ আমার উপর পড়িও। তখন ওই সাহাবী বলল, আর রুবু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যে 24 ঘন্টার টাইম, নামাজ, রোজা, সংসার, কাই কারবার, বিবি সাহেবের সময় দেওয়া, যে সময়টা আমি পাবো 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনাকে দুরূদ পাঠ করব। সবাই বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, ঘুমাইতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, জুহুর পড়তে হবে, আসর পড়তে হবে, সাংসারিক কাজ আছে, এই কাজগুলোর রাইখা যে সময়টা আমি অবসর পাবো, ইয়া রাসূলুল্লাহ, অবসর টাইমের 4 ভাগের 1 ভাগ টাইমে আপনাকে দুরূদ পড়ব। নবীজি বললেন, মাশিতাহা, ঠিক আছে, তবে ওয়াইন জিত্তা ফাইন্না লাকা খায়র। হে কাব ইবনে মালিক, শুনো, যদি এর চেয়ে আরো বেশি পড়তে পারো তোমার জন্য আরো মঙ্গল। সুবহানাল্লাহ। অবসর টাইমের এর চেয়ে বেশি পড়তে পারে আরো ভালো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুলুসাইন, কইতে হইলে 3 ভাগের 2 ভাগ টাইম, 3 ভাগ সুলুস, 3 ভাগের 1 ভাগ টাইম, আমার অবসর টাইমের 3 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ব। নবীজি বললেন, মাশিতা, ঠিক আছে, তুমি যতটুকু পারো পড়ো। ওয়াইন জিত্তা আলাইকা ফাহুয়া খায়রুল লাকা, হ্যাঁ, তুমি যদি এর চেয়ে বেশি দুরূদ পড়তে পারো তাহলে তোমার জন্য আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। তখন কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসফু, আমি আমার অবসর টাইমের অর্ধেক টাইমে আপনাকে দুরূদ পড়ব। তখন নবীজি বললেন, মাশিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, হ্যাঁ, ঠিক আছে, পড়ো, তবে এর চেয়ে বেশি পড়লে আরো বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন। পরে ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আজআলু সলাতি কুল্লিহা লাকা ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি অবসর টাইমের পুরোটা আপনার জন্য দুরূদ পাঠ করব। সুবহান। তখন নবীজি কি বলেন, ইদা তুকাফফা হাম্মুকা ওয়া ইউকাফফিরু লাকা যামবুকা, যদি তোমার অবসর টাইমের পুরোটা টাইম তুমি আমার উপর দুরূদ পড়ো, ইদাং তুকফা হাম্মুকা, তোমার সব মাকসাদ পূরণ করে দেওয়ার জন্য এক আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কে যথেষ্ট হয়ে যাবে? আল্লাহ তোমার সব কিছু কাজ আসান করে দিবে। ওয়ায়ুকাফিরু লাকা যামবুকা, তোমার সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ দুরূদের পরিমাণ বাড়াইতে? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? দুরূদ পড়ার জন্য আপনি আলাদা কোনো টাইম, আলাদা কোনো সময় বের করতে হবে না। আপনি বৈশা রইছেন, কাস্টমার নাই, দোকানদারি করতেছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুরূদ কেন পড়বেন? দুয়ার মাঝেও দুরূদ পড়বেন, দুয়ার আগে দুরূদ পড়বেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজেও দুরূদ আছে। সবাই বলি সুবহানাল্লাহ। দুরূদ পড়লে ইবাদত কবুল হয়। দেখেন, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض حتى يصلى على النبي। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। উমরকে চিনেন না? দ্বিতীয় খলিফা, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের জন্য যিনি সবচেয়ে বেশি কঠিন ছিলেন। শয়তান যে সাহাবীকে সবচেয়ে বেশি ভয় পেত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া আসমান ও জমিনের মধ্যে স্থগিত থাকে, লটকানো থাকে, ঝুলান্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি দোয়া করলেন, দোয়াটা কবুল হচ্ছে না, দোয়াটা আসমান ও জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, মাওকুফ থাকে। কি? হাত্তা তুসাল্লিয়া হাত্তা ইউসাল্লিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবীর উপর দুরূদ না পড়া হবে ততক্ষণ পর্যন্ত দোয়াটা আসমান ও জমিনের মধ্যে ঝুলতে থাকে। তাহলে দুরূদ পড়লে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাগিবান ফুরাজুলিন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ও রাগিবান ফুরাজুলিন কাদ আদরাকা রমাদান ওয়ালাম ইউকাফফার যামবাহু। এই হাদিসটা আপনারা রমজানের ফজিলতে অবশ্যই শুনেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিনটা বদদোয়া করেছেন। রাগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যুকিরতু ইনদাহু, যার কাছে আমার নাম পড়া হলো, আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমার উপর দুরূদ পড়ে নাই, সে ধ্বংস হয়ে যাক। সবাই বলি নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি রমজান পেল, রাগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। যে রমজান পেল, রমজান পেয়ে গুনাহ খাতা মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আরেকটা বদদোয়া আছে, ও রাগিমান ফুরাজুলিন মান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা ইনদাল কিবার, যে মাতা পিতাকে পেয়েছে বার্ধক্যে, অথবা একজনকে পেয়েছে, মাতা পিতার খেদমত করে সে জান্নাত লাভ করতে পারেনি, সে ধ্বংস হয়ে যায়। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য দুরুদ যে কথাটা আমি বুঝাইতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুরুদ না পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। এই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দুরুদ শরীফ, আপনি বিছানায় শুয়ে রয়েছেন, আপনি তখন দুরুদ শরীফ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, এর জন্য আলাদা সময়ের দরকার নাই। যে কোনো কাজের ভিতরেও দুরুদ শরীফ পড়া যায়, পড়া যায় কিনা? হ্যাঁ, দুরুদ শরীফ পড়বেন। আপনার ছেলে আপনার মেয়ে লেখাপড়া করে, আগে বলেন যে তুমি কোরআন শরীফ পড়ো, এরপরে নবীর উপর 21 বার দুরুদ শরীফ পড়ো। আমরা যখন পরীক্ষা দিতে যাইতাম আমাদের উস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে বৈশা 21 বার দুরুদ শরীফ পড়বা। কতবার? ওই যে হাদিসের মধ্যে আসছে যে তোমার সকল দুশ্চিন্তার জন্য আল্লাহ তাআলা কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। দুরুদ পড়ো, 21 বার দুরুদ পড়ো। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي ذكرت عنده ثم لم يصلي علي। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাসবিহে ফাতিমি বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জোহরাকে বলছেন যে ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো, তাহলে তোমার জন্য দুনিয়াতে কাজের লোক অপেক্ষা বেশি সওয়াব পাবে। একবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাজ করতেন, ঘরের কাজ করতে করতে কষ্ট হইতো। তো ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যাও, নবীর দরবারে অনেক কাজের লোক আসছে, গিয়া একটা মহিলা কাজের বান্দি নিয়ে আসো, তোমার কাজে হেল্প হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা আসলেন, আয়েশা দেখেন নবীর এখানে অনেক ভিড়, তো ভিড় ঠেলে কিভাবে যায়, তো ভিড় শেষ হইলে আমি দেখা করব। দেখা গেল ভিড়ও শেষ আর কাজের লোক বন্টন করাও শেষ। সুবহানাল্লাহ বলেন। তো ফাতেমা ভাবলেন যে আমি আসছিলাম ওই কাজের লোক নেওয়ার জন্য, তো এখন কাজের লোক নাই, শেষ, তো আমি গিয়ে আর দেখা করে কি করব? উনি ঘরে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমা এসেছিল। ফাতেমাকে নবী অনেক ভালোবাসতেন। ফাতেমা ছোটবেলায় ফাতেমার আম্মা হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, এই জন্য ফাতেমা ছোট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কখনো খাদিজার ইন্তেকাল মা নাই এই জিনিসটা বুঝতে দেননি। ফাতেমাতুজ জোহরা এসেছিল, আবার কোনো কিছু না বলে চলে গেল। নবীজি ফাতেমার পিছনে পিছনে আবার তাদের ঘরে পৌঁছালেন। জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি গিয়েছিলে, দাঁড়িয়ে রইলে, আবার কোনো কিছু না বলে চলে আসলে, আমি তো বুঝতে পারিনি। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জামাই আলী হাসান হুসাইনের আব্বা আমাকে বলেছিল আপনার কাছে যাওয়ার জন্য, একটা কাজের লোক নেওয়ার জন্য। তো আমি গেছিলাম, গিয়া দেখি ভিড়, ভিড়ের কারণে আমি যাইনি, এই কারণে ভিড় শেষ আবার কাজের লোকও শেষ, এই কারণে আমি চলে এসেছি। তো নবীজি দেখলেন যে ফাতেমা কাজের লোক পায় নাই। নবীজি বলেন, ফাতেমা তোমরা ঘুমাইবার আগে, এবং আলীকে বললেন তোমরা ঘুমোতে যাবার আগে, নিন্দ্রায় যাওয়ার আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। কাজের লোক পাইছো না, কি হইছে? আল্লাহ তাআলা এর সওয়াব আখিরাতে তোমাদের জন্য ভান্ডার জাখিরা হিসেবে রেখে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাখিলুল্লাযী, কৃপণ হলো ওই ব্যক্তি, যুকিরতু ইনদাহু, যার কাছে আমার নবীর কথা বলা হলো, নবীর নাম আলোচনায় আসছে, যে কোনো আলোচনায় নবীর নাম আসছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে আমার উপর দুরূদ পড়ল না, সে হলো সবচেয়ে কৃপণ, সে হলো সবচেয়ে কৃপণ, সে হলো সবচেয়ে কৃপণ।
সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দুরূদ পড়বেন। আমরা অনেক সময় এখন তো সবাই আমরা দেখি আরববাসীরা বড় বড় উট জবাই করে খায়, আস্তে আস্তে উট দেখবেন একসাথে এরা বাজি করে খাইতেছে, 15 জন 16 জন একসাথে খাইতেছে। এরপরে 20 জন 30 জন মিলে একটা দুম্বা খায়, আস্ত আস্ত খাবার খাবার ফল ফলাদি। আমি একটা জিনিস তাদের দেখেছি, সল্লু আলান নবী, খাবার সামনে আসছে, এরা একজন একজনকে বলে সল্লু আলান নবী, নবীর উপর দুরূদ পড়ো।